হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছে, আমি খুব ভালো আছি। তো সবাইকে জানাই শুভ সন্ধ্যা। তো সন্ধ্যাবেলায় দেখো রাত্রে খাবার বানাতে চলেছে রুটি আর হলুদ তরকারি। তার জন্য কড়াইয়ে তেল, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়েছি। এদিকে কুমড়ো আলুটা কেটে নিয়েছি আর মশলা বানিয়ে নিয়েছি, জিরে, আদা, শুকনো লঙ্কা পেস্ট। এদিকে দেখো সম্বর, তেজপাতা, লঙ্কা প্রায় হয়ে এসেছে। তো কুমড়ো আর আলুগুলো দিয়ে নাড়তে থাকছে। তো কুমড়ো আর আলুগুলো দিয়ে আলু তরকারি খেতে ভালোবাসি, এটা গল্প সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে সামান্য লেগে ছেড়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ নাড়তে দেবো। ঢাকা দিয়ে দিলাম, এরপর রান্নাটা করে একটু দিয়ে দিচ্ছি। তারপরে সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেবো। তো দেখো সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি। তারপরে আরও কিছুক্ষণ একটু ভাজা করে নেবো। দেখো আরও কিছুক্ষণ ভাজা করে দিচ্ছি। তারপরে সেটা পেস্টটা করবো। তার মাঝখানে তোমার এটা রোদে ফেলেছিলাম, কিছু ছোলা ছিল, ছোলা ভেজে রেখেছিলাম, সেই ছোলাটা দিয়ে দিলাম তরকারিতে। ছোলা দিয়ে সুন্দর তরকারি খেতে বেশি ভালোই লাগে। তোমাদের ভাষা ছোলা দিয়ে দিলে তরকারি খেতে ভালো লাগে। এটা কমপ্লিট দিতে দেখো এবার পেস্টটা এরপর দিয়ে দিচ্ছি তরকারিগুলো। মশলাটার সাথে সব কিছু ভালোভাবে কষাতে থাকবো। মশলাটা ভালোভাবে কষানো হচ্ছে, কষাতে থাকবে। কি ভিডিও করছি রে? হ্যালো গাইস, এদিকে দেখো আমাদের রান্নাঘর, এইদিকে রান্না হচ্ছে আর এদিকে আমাদের মানু বসে আছে। কিছুক্ষণ ধরে ঢাকা দিয়ে কষিয়ে হচ্ছে, তারপর কষানো হয়ে যেতে সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি তরকারির মধ্যে, যাতে সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ করতে ঢাকা দিয়ে দিয়েছিলাম, ভালোভাবে দেখে তেল ছেড়ে এসেছে আর সব কিছুই ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে। এরপর সামান্য পরিমাণ চিনি যতটা পরিমাণ লাগবে দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে কিছুক্ষণ দিয়ে ছেড়ে তারপর নামিয়ে নেব। আর তার আগে তাদের কাছে কেমন লাগলো জানিও এই রেসিপিটা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করুন আপনারা। আর এদিকে আটাটাও মেখে নিয়েছি, রুটি করে নেবো। থ্যাংকস ফর ওয়াচিং। নেক্সট ভিডিও আসছে, দেখতে থাকো।